নিশ্চয় বাবা দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত আছে। না রাহুলা, তুমি ভুল ভাবছো রাহু, তুমি ভুল ভাবছো। ও যে ব্রহ্মদেবের সন্তান, তাই সে পৃথিবীতে মহাবলিয়ান হওয়ার জন্য নিজ পিতা ব্রহ্মদেবের করছেন কঠোর আঘাত। আর তুমি কি জানো, তুমি কি জানো রাহু, এই তপস্যা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে গোটা পৃথিবী করবে চুরমার, দৈত্যকুল করবে বিনাশ, আর দেবকুল করবে রক্ষা। শোনো শোনো রাহু, শোনো ফণদেব, এর জন্য চিন্তা নাহি কোনো কারণ। আমরা যখন নিজের তপস্যা মন্ত্রে করেছি আগমন, তখন আর চিন্তার নাহি কোনো কারণ। আসুন আমরা তিনজন একত্রিত হয়ে তপস্যা বিঘ্ন ঘটাই। আর তপস্যা বিঘ্ন ঘটে গেলেই তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবেন ওই ব্রহ্মদেবের পুত্র তালজ। আর আমরা সেই সুবর্ণ সুযোগে ওই ব্রহ্মদেব সৃষ্টি করবো ভয়ানক অসুরের, যে করে দত্ত রক্ষক আর দেব করবি না। হ্যাঁ 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 দত্ত হ্যাঁ, তাহলে বিলম্বে নাহি করে যাওয়ার। আসো দত্ত গুরু, এই মুহূর্তে আমরা তিনজন একত্রিত হয়ে তপস্যা বিঘ্ন ঘটাই। মেরে ফেলে তালজ করে সৃষ্টি করবো ভয়ানক অসুরের, যে করে দত্ত রক্ষক আর দেব করবি না। শান্ত হয়ে বলছো, শান্ত হও। আমরা তিনজন একত্রিত হয়ে তোমায় দিয়েছি জনম, ব্রহ্মদেবের পুত্র তালজ তোমার পিতা। এই কারণে আমরা তোমার পালিত লালন করতাম। তাহলে ওদের সহস্র শত কোটি প্রণাম গ্রহণ করবে, ওদের সহস্র শত কোটি প্রণাম গ্রহণ করবে। ওরে পুত্র, আমাদের তিনজনের বড় বলিয়ান হয়ে তুমি সর্বপুর করে আক্রমণ, দেবতাদের কাছে ছিনিয়ে নিয়ে সোনার সিংহাসন। ওরে পুত্র, আমাদের তিনজন হতে যখন তোমার হয়েছে জনম, তখন আমরা তোমার নাম দিলাম রাসুর। ওরে পুত্র রাসুর, এই মুহূর্তে আমাদের আদেশ করে পালন, স্বর্গপর্তক তান্ত্রিক খাড় খাড় করে দাও, স্বর্গপর্ত ফল করে দাও। এবার আমরা আসি পুত্র, এবার আমরা আসি। আমরা একটি পিতার সন্তান হয়ে যাবো, তারা করবে স্বর্গবাস, আর আমরা করবো নরকে। না 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 করবেন না, এরকম আর কেউ মেনে নেওয়া সম্ভব হবে না। আমি এই মুহূর্তে সবাই করবো আক্রমণ, সেখানে মধ্যে আমাদেরকে সন্তানের স্বর্গবাস করবো আক্রমণ। আমি ঘুরে বেড়াতে সব করে অক্ষরে করিব মানো। মহামান্য ছোট শোক মন্ডলী,